নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জুয়েলারি রিটেল সেক্টরের লেটেস্ট Q3 আপডেট নিয়ে। মোটামুটি টাইটান, কল্যাণ, সেনকো, পিসি জুয়েলার্স, পিএন গ্যাডগিল, দ্য বেস্ট জুয়েলারি সেক্টর যত কোম্পানি আছে মোটামুটি প্রত্যেকেরই কিন্তু Q3 বিজনেস আপডেট চলে এসছে। এবার আপনি যদি আপডেটটা দেখেন, পুরো জুয়েলারি রিটেল সেক্টর যদি আপডেট দেখেন, টাইটান, কল্যাণ, সেনকো বা পিএন গ্যাডগিল দেখেন প্রত্যেকেরই দুর্দান্ত গ্রোথ। মানে পুরো জুয়েলারি রিটেল সেক্টরটা দেখুন লাস্ট 1 ইয়ার্স থেকে যদি দেখেন পুরো ড্রিম রান চলছে। প্রত্যেকটা কোম্পানির মধ্যে এমনকি যারা দেখবেন জুয়েলারি যারা গোল্ড লোন দেয়, যে সমস্ত কোম্পানি গোল্ড লেন্ডিং করে, যেরকম ক্যাপ্রি গ্লোবাল বা মুথুট ফিনান্স, প্রত্যেকের মধ্যে দুর্দান্ত গ্রোথ। 40%, 45%, 60% লোন বুক গ্রোথ করছে যারা গোল্ড লেন্ডিং করছে। প্লাস রিটেল জুয়েলারি বিজনেসে দেখুন পিএন গ্যাডগিল, সেনকো, টাইটান, কল্যাণ, প্রত্যেকের রেজাল্ট দেখুন। সেনকো গোল্ড 50% সেলস গ্রোথ করেছে Q3 তে, টাইটান 40%, কল্যাণ 42%, পিএন গ্যাডগিল 46% করেছিল। মানে রিটেল জুয়েলারি কিন্তু প্রত্যেকে দুর্দান্ত বিজনেস আপডেট দিচ্ছে। এর কারণ কি? এর মেন কারণ হচ্ছে গোল্ডের যে প্রাইস, যে লাস্ট যদি আপনি 1 বছর দেখেন গোল্ডের প্রাইস যেভাবে বাড়ছে, এরপরে কি হচ্ছে ভ্যালু গ্রোথটা প্রচুর হয়ে যাচ্ছে। মানে ভলিউম গ্রোথ কিন্তু সেম আছে, মেন খেলা হচ্ছে এখানে ভ্যালু গ্রোথ। যেহেতু গোল্ডের দাম এত বাড়ছে, এই জন্য যে প্রত্যেকের ভ্যালু বেড়ে যাচ্ছে, বিলের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। বিলের অ্যামাউন্ট বাড়াতে কি হচ্ছে, প্রত্যেকের গ্রোথটা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে। এখন যে ভ্যালু গ্রোথ যেভাবে হচ্ছে, আপনি নাম্বার দেখে কিন্তু আপনি কোনো স্টক ভালো বা খারাপ কিচ্ছু বুঝতে পারবেন না। এবার আপনি একটু পিছনে চলে যান, লাস্ট 2-3 বছর যদি বিজনেস দেখেন, তাহলে আপনার কাছে কিন্তু পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন জুয়েলারি রিটেল সেক্টর মোটামুটি কল্যাণ আর পিএন গ্যাডগিল এরা কিন্তু মোটামুটি 30 থেকে 35% রেঞ্জে গ্রোথ করে। টাইটান কত গ্রোথ করে? 18 থেকে 20%। সেনকোর গ্রোথ 15 থেকে 18, 20 এরকম। লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে কি হচ্ছে, যেহেতু সোনার দাম, গোল্ডের দাম এত বেড়ে গেছে দাম, এটা আনএক্সপেক্টেড না। এর জন্য কিন্তু সমস্ত রিটেল জুয়েলারিকে দেখুন যে Q3 যে আপডেটটা এসছে 40%, 50% সবাই সেলস গ্রোথ করে যাচ্ছে। আপনি এমসিএক্স দেখুন, এমসিএক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ লাস্ট প্রায় 1-2 বছরের স্টক প্রায় 3x, 4x, 5x হয়ে গেছে। তার কারণ কি? গোল্ডের দাম বাড়ার জন্য, গোল্ড আর সিলভারের দাম বাড়ার জন্য। তাহলে গোল্ড যত লেন্ডিং কোম্পানি আছে, এনবিএফসি যারা গোল্ড নিয়ে লোন দেয় আর কি, ক্যাপ্রি গ্লোবালের মতো কোম্পানি বা মুথুট ফিনান্সের মতো কোম্পানিকে দেখুন কি হারে গ্রোথ করছে। তার মেন কারণ কিন্তু একটাই, গোল্ডের দাম লাস্ট 1 বছরে যেভাবে বাড়ছে এটা কিন্তু কোনোদিনও হয় না। এই গ্রোথ কিন্তু সাস্টেনেবল না। এই যে রিটেল জুয়েলারি কোম্পানির 40%, 42%, 50% সেলস গ্রোথ, এটা কিন্তু সাস্টেনেবল না। কতগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে গেছে এবছর। এক হচ্ছে গোল্ড প্রাইস এক্সেসিভ বেড়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর আরবিআই 2-3 বার রেট কাট করেছে। 3 নম্বর জিএসটি কাট হয়েছে। তারপরে কিছুটা লো ইনফ্লেশন বলতে পারেন, ইকোনমিক কন্ডিশন কিছুটা বেটার হয়ে গেছে এখন, মুদ্রাস্ফীতিটা একটু বেটার জায়গায় চলে এসছে। গোল্ড কোম্পানিগুলো এই যে রেজাল্ট 40%, 50%, 42% সেলস গ্রোথ, এটা কিন্তু সাস্টেনেবল না। এরকম দেখবেন নেক্সট কোয়ার্টারে দেখবেন হয়তো এরা প্রত্যেকে কিন্তু নিজেদের নর্মালাইজ গ্রোথে চলে আসবে। যেরকম কল্যাণের গ্রোথ রেট কত থাকে 30, 35%, বা পিএন গ্যাডগিলের যা থাকে 35%। টাইটানের দেখবেন এভারেজ, টাইটান এখন লাস্ট 2 বছর, 3 বছর, 5 বছর থেকে দেখেন 18%, 20% এভারেজ সেলস গ্রোথ করে। সেনকোরও তাই। যেহেতু এবছরের জুয়েলারির গোল্ডের দামটা এত বাড়ছে, এত বেড়ে গেছে, যার ফলে এই গ্রোথ গুলো আমাদের এক্সেসিভ লাগছে। এটা কিন্তু সাস্টেনেবল না। শুধু গ্রোথ নাম্বার দেখে যদি আপনি স্টক সিলেকশন করেন, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। এতে নেক্সট কোয়ার্টারে দেখবেন হয়তো সেনকো গোল্ডের গাইডেন্স কি আছে, যে FY26 এ 20 থেকে 25% গ্রোথ করবে। এবার যদি আপনি Q1, Q2, Q3 মিলে ওরা যা গ্রোথ করেছে, ওরা 20 থেকে 25% গ্রোথ গাইডেন্স মেনটেন করে, তাহলে দেখবেন Q4 এ হয়তো সেনকো সিঙ্গেল ডিজিট গ্রোথ করবে, 10%, 12% বা 9% গ্রোথ করতে পারে। প্রত্যেকের কিন্তু গ্রোথ কমে যাবে।
পেন ক্যাটাগরি কত 30% টার্গেট রয়েছে। এই গ্রোথ কিন্তু কারো থাকবে না, এই 46%, 50%। আমাদেরকে এখানে দেখতে হবে কার মধ্যে গ্রোথ পসিবিলিটি আছে। বিজনেস গ্রোথ পসিবিলিটি কিভাবে হবে? একটা রিটেল বিজনেসে বিজনেস গ্রোথ কি করে বোঝা যাবে? যে কোম্পানি স্টোর এক্সপেনশন কিভাবে করতে পারে, মানে কতটা স্টোর কোম্পানি বানাচ্ছে। এখানে বোঝা যাবে যে কোম্পানির মধ্যে বিজনেস গ্রোথ ভিজিবিলিটি কিরকম আছে। এখন তো প্রত্যেকে দেখুন এসএসজি, দুর্দান্ত এসএসজি, সেম স্টোর যদি আপনি দেখেন সেলস গ্রোথ, সে পিএন গ্যাডগিল বলুন, টাইটান বলুন, কল্যাণ বলুন, সেনকো বলুন, প্রত্যেকেরই 25%, 27%, 28% করে দেখাচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ। ভাবছেন পুরোনো স্টোরগুলোর গ্রোথ দেখাচ্ছে এত বেশি, কারণ মধ্যে একটাই ভ্যালু গ্রোথ। গোল্ড প্রাইস বাড়ার জন্য মধ্যে হয়েছে, এত হারে বেড়েছে। এটা কিন্তু আর এটা কিন্তু মানে এটা খুব লম্বা সময় চলবে না কিন্তু। এরপরে কিন্তু কোম্পানি আবার নর্মালাইজ গ্রোথে চলে আসবে। এখন যদি আমি জুয়েলারি, এই মুহূর্তে জুয়েলারি স্টক সিলেকশন করাটা, রিটেল সেক্টরের জুয়েলারি স্টক সিলেক্ট করাটা খুবই কঠিন কাজ। একটা সেক্টরে যখন অনেকগুলো কোম্পানি 40%, 50% করে গ্রোথ করতে থাকে, তখন স্টক পিক করাটা খুব কঠিন হয়ে যায়। তার কারণ কি, তখন ইনভেস্টরদের টাকাটা ডিভাইড হতে থাকে। কেউ কল্যাণে বসা ঢালবে, কেউ সেনকোতে দেবে, কেউ পিএন ক্যাটাগরি দেবে, কেউ টাইটানে দেবে। যখন একটা সেক্টরে কোনো একটা কোম্পানি অন্য কোম্পানির তুলনায় অনেক বেশি হারে গ্রোথ করতে থাকে, তখন সে সেক্টর থেকে পয়সা কামানো খুব সহজ হয়ে যায়, মানে সেই স্টকটা মাল্টিপ্যাকার হয়ে যায়। একটা সেক্টরের বাকি স্টকগুলো স্ট্রাগল করছে, কিন্তু কোনো একটি স্টক দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, যেরকম ক্যাপিটাল মার্কেটে যে হয়েছে লাস্ট 1 থেকে 1.5 বছরে। সিডিএসএল, ভ্যানজিলোয়ান, এই ধরনের কোম্পানি কোনো গ্রোথ নেই বিজনেসে। কিন্তু এমসিএস কে দেখুন, কমোডিটি ট্রেডিং, দুর্দান্ত গ্রোথ করে গেছে। এই জন্য এমসিএস কে দেখুন লাস্ট 2 বছরে প্রায় 5x, 6x, 7x হয়ে গেছে। পেন্ট ইন্ডাস্ট্রিতে দেখুন, বাকিদের মধ্যে কোনো গ্রোথ নেই। এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, সিরকা পেন্ট দেখুন গ্রোথ করে যাচ্ছে। কেবলে দেখুন, পলিক্যাপ, কেইআই, প্রত্যেকের গ্রোথ রেঞ্জ কত, 18 থেকে 20%। কিন্তু ভিমার্কের গ্রোথ দেখুন 50%, 60%, 100% সেলস গ্রোথ। এই যে ভিমার্ককে দেখুন লাস্ট 1 বছর স্টক করে ডাবল হয়ে গেছে। জুয়েলারি সেক্টর এখন ক্রিটিক্যাল জায়গায় রয়েছে, মানে প্রত্যেকে দুর্দান্ত গ্রোথ করছে। কারণটা কি, গোল্ড প্রাইস বাড়ার জন্য। এখন মধ্যে স্টক সিলেকশন করা খুব কঠিন, আর খুব চিন্তা ভাবনা করে আপনাকে স্টক সিলেক্ট করতে হবে। দেখতে হবে কার এক্সপেনশন প্ল্যান কি আছে, স্টোর এক্সপেনশন প্ল্যান। আপনি যদি স্টোর এক্সপেনশন দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা কোম্পানির ফিউচার গ্রোথটা কত দূর পর্যন্ত যেতে পারে। যদি কল্যাণকে দেখেন, কল্যাণের FY25 টোটাল স্টোর কত ছিল, 388। আর কল্যাণের গাইডেন্স কি ছিল, পুরো FY26 এরা 170 স্টোর ওপেন করবে, মোটামুটি 45% স্টোর এক্সপেনশন প্ল্যান। মানে কল্যাণ 2-3 বছর থেকে দেখুন, 3 বছর থেকে দুর্দান্ত স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। এই জন্য কল্যাণের স্টক থেকে দেখুন 3 বছরে প্রায় 10x হয়ে গেছে স্টক। মানে 40%, 50% ওরা স্টোর এক্সপ্যান্ড করে যাচ্ছে। FY25 এদের স্টোর ছিল 388টা, এদের টার্গেট ছিল 170 স্টোর করবে পুরো FY26 এ। এখনো পর্যন্ত এরা অলরেডি 469, প্রায় 469 স্টোর ওপেন করে ফেলেছে। মোটামুটি এরা যা গাইডেন্স দিয়েছে, মোটামুটি 550টার মতো স্টোর ওরা ওপেন হয়তো করে নেবে, কাছাকাছি করে নেবে। তার মানে কল্যাণের মধ্যে গ্রোথ ভিজিবিলিটি প্রচুর আছে, কারণ এরা 45% শুধু স্টোর এক্সপানশন করে যাচ্ছে। টাইটানকে দেখুন, টাইটানের কিন্তু দেখবেন টাইটানের থেকে আপনি খুব বেশি গ্রোথ এক্সপেক্ট করতে পারবেন না। 18-20% এই রেঞ্জে টাইটান গ্রোথ করবে, যেটুকু এদের ভ্যালু গ্রোথ হবে। দাম বাড়ার জন্য ভ্যালু গ্রোথ, সামান্য ভলিউম গ্রোথ হবে। কারণটা হচ্ছে টাইটানের কিন্তু অলরেডি এক্সপ্যান্ড করে গেছে, পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। টাইটানের FY25 কত ছিল স্টোর, 1091টা, 1091 জুয়েলারি স্টোর ছিল। এটা কি করে, প্রতি বছর মোটামুটি 10%, 9%, 8% হারে স্টোর বাড়ায়। এখনো পর্যন্ত এবছর এরা মোটামুটি 1191টা স্টোর হয়ে গেছে, মানে মোটামুটি 100 স্টোর ওপেন করেছে এরা পুরো FY26। মোটামুটি আশা করা যায় যে সারা বছরে মোটামুটি 1200 স্টোর ওপেন করবে FY26। আর এদের FY25 স্টোর কত ছিল, 1091। তাহলে মোটামুটি 1091 থেকে 1 বছরে 1200, মানে 10% স্টোর এক্সপেনশন। টাইটানের স্টোর এক্সপেনশন 10%, কল্যাণের কত, 45%। এটা আপনি সেনকোর দেখেন, সেনকোর FY25 টোটাল স্টোর কত ছিল, 175। এদের গাইডেন্স কি ছিল, পুরো FY26 এরা 200 স্টোর ওপেন করবে। অলরেডি কত করেছে এরা, 196, সরি 192। মোটামুটি 200 স্টোর ওপেন করে নেবে, একটা বা দুটো কম বেশি।
তাহলে এদের কত স্টোর এক্সপেনশন 12 থেকে 13%। যদি পিএন গ্যাডগিলকে দেখেন, পিএন গ্যাডগিলের 2025 টোটাল স্টোর ছিল 53। এদের গাইডেন্স কি ছিল? FY26 এরা 75 থেকে 80 স্টোর ওপেন করবে, মোটামুটি 50% স্টোর এক্সপেনশন করবে। এদের অলরেডি তো কত স্টোর হয়ে গেছে? মোটামুটি 66। আর ম্যানেজমেন্ট Q3 বিজনেস আপডেটে কি বলেছে? Q4 এরা আরো 12 থেকে 14টা স্টোর ওপেন করবে। মানে যা গাইডেন্স দিয়েছিল 75 থেকে 80 স্টোর পিএন গ্যাডগিল ইজিলি করে নেবে ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ। FY26 এরা 75 থেকে 80 স্টোর ওপেন করবে। এবার আপনি যদি স্টোর এক্সপেনশনের প্ল্যান দেখেন, কল্যাণ জুয়েলার্সের স্টোর এক্সপেনশনের প্ল্যান কত? 40 থেকে 45%। টাইটানের স্টোর এক্সপেনশন প্ল্যান 10%। সেনকোর স্টোর এক্সপেনশন প্ল্যান 12 থেকে 15%। পিএন গ্যাডগিলের স্টোর এক্সপেনশন প্ল্যান 40 থেকে 50%। আর পিএন গ্যাডগিল আরো একটা টার্গেট দিয়ে দিয়েছে, FY25 এদের টোটাল স্টোর ছিল 53। এদের গাইডেন্স হচ্ছে FY28 নেক্সট 3 ইয়ার্স এদের স্টোর হয়ে যাবে 150। পিএন গ্যাডগিলের FY25 টোটাল স্টোর হচ্ছে 53, আর FY28 এদের টোটাল স্টোর হয়ে যাবে 150। মানে 3 বছরের পরে 3x স্টোর হয়ে যাবে এদের। প্রায় 50% এরা স্টোর এক্সপেনশন করবে। মানে একটা কোম্পানি স্টোর কখন এক্সপেনশন করবে? যখন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কোম্পানি বুঝতে পারবে। ভিডিও রিটেলকে দেখুন, রিটেল সেক্টর দেখুন, আপনি যদি ভ্যালু ফ্যাশন রিটেল দেখেন, ভিডিও রিটেলকে দেখুন, প্রতি বছর 50% করে স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। কারণ এদের বিজনেসের ডিমান্ড রয়েছে, প্রোডাক্টের ডিমান্ড রয়েছে। এই যে ভিডিও রিটেলের স্টকটিকে দেখুন, লাস্ট 2-3 বছরের বেলা 10x হয়ে গেছে। তার মধ্যে আপনি পুরো জুয়েলারি সেক্টর, আপনি নাম্বার বাদ দিন, কে কত পার্সেন্ট নাম্বার করেছে। পিএন গ্যাডগিল 46% গ্রোথ করেছে, সেনকো 50% গ্রোথ করেছে কোয়ার্টারে, টাইটান গ্রোথ করেছে 40%, কল্যাণ করেছে 42%। এই গ্রোথ সাস্টেনেবল না, এটা নর্মালাইজ গ্রোথ না, এটা গোল্ড প্রাইস এক্সেস বাড়ার জন্য এই গ্রোথটা হয়েছে। নর্মালাইজ গ্রোথ হচ্ছে টাইটান্স গ্রোথ করে 18 থেকে 20%, সেনকোও তাই, কল্যাণের গ্রোথ 30 থেকে 32%, পিএন গ্যাডগিলের 30 থেকে 35%, এই রেঞ্জে গ্রোথ করে। আপনি দেখতে হবে গ্রোথটা সাস্টেন কে করতে পারবে, বা এই গ্রোথটাকে বাড়াতে কে পারবে। সেই পারবে যে যত বেশি স্টোর এক্সপ্যান্ড করতে পারবে। আমরা কি বুঝতে পারছি এখান থেকে? সব থেকে বেশি স্টোর এক্সপ্যান্ড কে করছে? পিএন গ্যাডগিল 1 নম্বর, প্রায় 50% স্টোর এক্সপ্যানশন করেছে। 2 নম্বরে কি করছে? কল্যাণ 40 থেকে 45%। তারপরে দেখুন টাইটান আর সেনকোর একই অবস্থা, 10-12% স্টোর এক্সপ্যানশন করেছে। ফিউচার গ্রোথ কার মধ্যে বেশি আছে এখানে? পিএন গ্যাডগিল আর যে কল্যাণ। দুটো হচ্ছে এখন যদি রিটেল সেক্টর মানে বেস্ট গ্রোথ ইঞ্জিন দেখেন, তবে দুজন, এক হচ্ছে পিএন গ্যাডগিল আর এক হচ্ছে কল্যাণ। পিএন গ্যাডগিলের স্টোর এক্সপেনশন প্ল্যান কত আছে? মোটামুটি 50%, আর কল্যাণের 40 থেকে 45%। পিএন গ্যাডগিল আর কল্যাণের মধ্যে ডিফারেন্স একটাই রয়েছে, কল্যাণ কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়া হয়ে গেছে, মানে কল্যাণের বিজনেস আমার রিস্ক কম আছে। ওরা মোটামুটি অল ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে, শুধু সব জায়গায় ওরা এক্সপ্যান্ড করছে। পিএন গ্যাডগিল কিন্তু এখন ডু অর ডাই সিচুয়েশন। মানে পিএন গ্যাডগিল এতদিন ছিল শুধু মহারাষ্ট্রে বিজনেস করে গেছে, মহারাষ্ট্রের সুপার কোম্পানি পিএন গ্যাডগিল। এখন এদের যে সিও রয়েছে সৌরভ গ্যাডগিল, যবে থেকে এসছে পিএন গ্যাডগিলে এমডি বা সিও হয়ে, উনি কিন্তু চাচ্ছে কোম্পানিটাকে পুরো প্যান ইন্ডিয়া করতে। এই জন্য কিন্তু এরা এত তাগড়া রেটে স্টোর এক্সপানশন করছে। মানে এরা এখন মহারাষ্ট্রের বাইরে যাচ্ছে, ইউপি, মধ্যপ্রদেশ, বিহারও এরা একটা স্টোর খুলেছে। এখন হচ্ছে পিএন গ্যাডগিলের অ্যাকচুয়াল টেস্ট হবে। নেক্সট 2-3টে কোয়ার্টার পরেই বোঝা যাবে যে মহারাষ্ট্রে পিএন গ্যাডগিল যেভাবে রেসপন্স পাচ্ছে কাস্টমারের কাছ থেকে, যদি সেই রেসপন্সটা পায় বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, তাহলে কিন্তু পিএন গ্যাডগিলকে দেখবেন এই সেক্টরের, জুয়েলারি রিটেল সেক্টরের সব থেকে বেশি পয়সা কামিয়ে দেবে ইনভেস্টরকে পিএন গ্যাডগিল। নেক্সট 1 ইয়ার্স পিএন গ্যাডগিলের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ পিএন গ্যাডগিল এখন প্যান ইন্ডিয়া হতে যাচ্ছে। FY25 এর স্টোর কত ছিল? 53। এখন আর কি বলেছে? নেক্সট 3 ইয়ার্সে 150 স্টোর ওপেন করবে। তার মধ্যে বেশিরভাগ স্টোর হবে মহারাষ্ট্রের বাইরে। কারণ যত স্টোর ওপেন করবে তার মোটামুটি 60 থেকে 70% মহারাষ্ট্রের বাইরে ওপেন করবে। মানে এখন হচ্ছে ওদের অ্যাসিড টেস্ট। যদি পিএন গ্যাডগিল ঠিক মতো স্টোর এক্সপানশন করতে পারে নেক্সট 3 ইয়ার্সে, আর যদি সেই স্টোরগুলো ঠিকঠাক প্রফিটেবল করতে পারে স্টোরগুলোতে,
পিএন গার্গিল কিন্তু এই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টরের সব থেকে বেস্ট ডিল হতে পারে। টাইটান আর সেনগোতে কিন্তু আপনি খুব বেশি গ্রোথ এক্সপেক্ট করতে পারেন না, কারণ ওদের স্টোর এক্সপানশন প্ল্যানই নেই। 10% 12% স্টোর এক্সপানশন প্ল্যান। টাইটান তো অলরেডি হিউজ বেস হয়ে গেছে, পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। এখান থেকে টাইটানের পক্ষে আর 8 থেকে 10%-এর বেশি স্টোর এক্সপানশন করা মুশকিল আছে। কল্যাণ যে কাজটা করেছে 2022 থেকে 25, যে হারে স্টোর এক্সপানশন করে গেছে, ওই জায়গাটা কিন্তু পিএন গার্গিলে চলে আসছে। এখন যদি পিএন গার্গিল এই জায়গাটা ঠিক কল্যাণের মতো করে হতে পারে, নেক্সট 3 ইয়ার্সে স্টোর এক্সপানশন করতে পারে, তাহলে পিএন গার্গিল কিন্তু জুয়েলারি সেক্টরের সেরা ডিল হতে পারে। আমি কোনো স্টক রিকমেন্ড করছি না, কিন্তু আপনারা স্টাডি করুন। দেখুন পিএন গার্গিলকে ভালো করে স্টাডি করুন, কারণ পিএন গার্গিলের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।